আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু চেঞ্জ ডিসপ্লে অপশন ফর এ ওয়ার্কশিট অন M6 ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ডিসপ্লে অপশন চেঞ্জ করতে পারি একটা ওয়ার্কশিটের জন্য M6 এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য কী করবো? তো কাজটা করার জন্য আমরা আমাদের MS Excel ওপেন করি। MS Excel ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে যাই, আমি অপশনসে যাই, পরে আমি অ্যাডভান্সে যাই, পরে আমি নিচ দিকে আসি। দেখো আমি নিচ দিকে আসার পরে তো আমাদের আমাদের রো অ্যান্ড কলাম হেডার। আমি যদি এই অপশানে টিকমার উঠিয়ে দিই তা আমাদের রো এবং কলামের যে আমাদের হেডারটা ছিল এটা কিন্তু চলে গেছে। আবার আনার জন্য ফাইল মেনুতে যে অপশনস, পর আমি অ্যাডভান্সে যাবি, যদি নিচ দিকে আসি, আসার পর আমি যদি টিকমার দিই পরে এসে পড়বে। পর আমাদের এখান থেকে আমাদের শো ফর্মুলায় ইন সেল ইন্টারেস্ট ফর আমাদের কি লেখা আছে অফ দেয়ার ক্যালকুলেট রেজাল্ট। তো আমাদের এই বিষয়টা কি, এই অপশানে টিকমার আমি যদি উঠিয়ে ওকে দিয়ে এখন আমি যদি এখান থেকে ধরো কী করি, আমি ধরো কয়টা সংখ্যা লিখে আমি ধরো কী করি সাম করি। আমি ধরো কয়টা সংখ্যা লিখলাম, লেখার পরে এই সংখ্যাগুলো আমি ধরো এখান থেকে আমি ধরো নিচে এভাবে সাম করি। তো এখন আমি ধরো এখানে আমি ইকুয়াল দিয়ে আমি সাম করি, সামে ক্লিক করে আমি টেপ চাপ দিলাম, পর আমি ধরো সাম করলাম, পর আমি এন্টার দিলে কিন্তু রেজাল্টটা বের হয়ে আসলো। তো এগুলো আমাদের রেজাল্ট আছে। কিন্তু আমি যদি এটা আমি ডিলিট করি, ডিলিট করার পরে অথবা এটা আমরা রাখার পর এখন আমি যদি চাই যে রেজাল্টটা না, আমরা আমাদের এই কেমনে ফর্মুলাটা করছি ওইটা এখানে থাকবে। তখন আমরা আমাদের সেজন্য অপশন যে আমাদের অ্যাডভান্সে যে আমি নিচ দিকে আসি, আসার আমি অপশনে যদি টিকমার দিয়ে এখন আমি যদি ওকে দিলে এখন কিন্তু আমাদের যে এখান থেকে আমরা কিভাবে ফর্মুলাটা করছি এটা দেখাইতেছে, মানে রেজাল্টটা না শো করে। আমি যদি অন্য কোথাও আমি যদি করি, এটা আমি যদি এখানে আমি সাম করি, সাম করলে এখন আমি যদি এখানে সাম করে এন্টার দিলে এখন আমাদের ফর্মুলাটা আমাদের এই যে আইকনে কিন্তু এভাবে দেখাইতেছে যে আমরা কির মাধ্যমে যে সামটা করছি। তখন আমরা কিন্তু আমাদের রেজাল্টটা দেখাইতেছে না। তো এই বিষয়টা আমি দেখলাম, দেখার পর আবার আমরা আমাদের ফাইল মেনুতে যাই। বেশ, এখন আমি আমাদের ফাইল মেনুতে আসলাম, আসার পর আমি অপশনসে যাই, পর আমি অ্যাডভান্সে যাই। তো এখন আমাদের এই বিষয়টা দেখার পরে কি শো শিট রাইট টু লেফট। আমি যদি শো শিট রাইট টু লেফটে ক্লিক করি তো শিটটা রাইট থেকে লেফটে চলে আসছে। যে আমাদের এখান থেকে কলাম শুরু হয়েছে এবং রোটা আগে এদিকে ছিল না, এখন এদিকে এসে বসছে। পরে শিট, এই যে এখান থেকে আমাদের শিট কিন্তু এদিকে চলে আসছে, এই যে শিটটা এদিকে চলে আসছে। পরে আমি ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পর আবার আগের মতো করতে চাইলে অ্যাডভান্সে যাই, পর আমি নিচ দিকে আসি, আসার পর আমি এখানে টিকমার্কটা উঠিয়ে দিলে আবার আগের মতো হয়ে যাবে। বেশ, পর আমি এখান থেকে শো পেজ ব্রেক। আমরা তো আমি যখন এখান থেকে কী করি, আমি যে ধরো এটা ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখন আমি ধরো কী করি, এই লেখাগুলো আমি ধরো শিটের থেকে ডিলিট করলাম, করার পরে এখন আমি ধরো কী করি, আমাদের এখন কিন্তু শিটের মধ্যে কোনো দাগ নাই, এই শিটের মধ্যে কিন্তু কোনো পেজ ব্রেক নেই, মানে কোনো দাগ নেই। কিন্তু আমি যদি এখান থেকে আমি ফাইল মেনুতে যে অপশনসে যাই, পর আমি অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমি নিচ দিকে আসি, আসার পর আমি এখান থেকে যদি এই শো পেজ ব্রেকে ক্লিক করি তার শিটের মধ্যে কিন্তু একটা দাগ চলে আসবে। তো আমি কীভাবে আমি দেখি দাগটা কোথায়, এই যে আমাদের কিন্তু একটা দাগ আছে, এই যে ছোট্ট একটা দাগ আছে। তো এই যে আমাদের এখান থেকে আমি যদি একটু করি, আমাদের পেজের সাইজটা ছোটো করলে এই যে এখানে কিন্তু একটা দাগ আছে, এই যে দাগটা, এই যে আমাদের এখান থেকে আমি এটা একটু ছোটো করলে বুঝতে পারবো। তো আমি একটু ছোটো করে নিই, আমি ধরো পেজটা একটু ছোটো করলাম, করার পরে এই যে আমাদের ছোটো করলে আমাদের বুঝে যায়। তো এই যে আমাদের কিন্তু এখানে একটা দাগ, এই যে পেজ দাগ, এতটুকু আমাদের এই কলাম থেকে যে কলাম পর্যন্ত একটা পেজ। পর আমি নিচ দিকে আসলে এই যে আমাদের এখান থেকে এক থেকে আমাদের 47 পর্যন্ত একটা পেজ। পর আবার আমরা এখান থেকে পরে দেখি, পরে কি কে কলাম থেকে আমাদের টি কলাম পর্যন্ত একটা পেজ। পরে আমি নিচ দিকে আসি, পরে আমাদের এখান থেকে কি আমাদের 1 থেকে 47 পর্যন্ত একটা রো। দেখো আমরা এভাবে কিন্তু দেখাচ্ছে, তো এইভাবে আমার পেজ দেখাইতেছে। কিন্তু আমি এই সেম বিষয়টা আমি যদি ইনসার্ট মেনুতে না, আমি যদি ভিউ মেনুতে যাই, যে আমি যদি যেখান থেকে আমি পেজ ব্রেক প্রিভিউতে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে আমার বিষয়টা দেখতে পারি। কিন্তু এরা আমাদের দেখতে পারতেছি না কেন? কারণ আমাদের এই পেজের ভিতরে কোনো ডাটা নেই। ডাটা লিখলে কাজটা দেখতে পারবো, যেহেতু পেজের ভিতরে কোনো ডাটা নাই সেজন্য আমরা দেখতে পারতেছি না। তো আমাদের পেজের ভিতরে ডাটা থাকলে আমরা সুন্দরভাবে দেখতে পারবো, এই যে পেজ ব্রেক প্রিভিউর মাধ্যমে। অথবা আমি যদি পেজ লেআউটের মাধ্যমে দেখতে পারি, এই যে আমরা যদি পেজ লেআউটের মাধ্যমে দেখি, এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের আমাদের যে এভাবে কিন্তু দেখাচ্ছে
এই কলাম থেকে এত কলাম পর্যন্ত আমাদের একটা পেজ পর আবার আমাদের এখান থেকে আমাদের 1 থেকে 47 পর্যন্ত একটা পেজ পর আমরা এখান থেকে এভাবে কিন্তু দেখতে পাচ্ছি। ব্যাস এখান থেকে পর আমি এভাবে এখান থেকে পেজ লেআউটের মাধ্যমে দেখতে পারি, কিন্তু পেজ ব্রেক প্রিভিউর মাধ্যমে আমরা সুন্দরভাবে দেখতে পারি। তো এখন আমরা আমাদের পর আমি নর্মালে আসি, আর আমি বলছি অপশন টিক মার্ক দিলে যে নর্মালে এরকম দাগ চলে আসবে, তাইলে আমরা বুঝতে পারবো বিষয়টা কি। তো এখন আমি এই বিষয়টা তোমাদের সাথে দেখলাম। ব্যাস দেখার পর আমি আবার অপশনসে যাই, আমি অ্যাডভান্সে যাই, পর আমি নিচ দিকে আসি, আসার পরে এখন আমি যদি এখান থেকে অপশন টিক মার্ক উঠিয়ে দিই আবার পেজ ব্রেকটা চলে যাবে। পর আমাদের শো এ 0 in cell that have 0 value। তো আমার যদি কোনো 0 থাকে, আমাদের পেজের ভিতরে কোনো 0 থাকলে এখান থেকে কি করবে না, 0গুলো শো করবে না। আমি ধরো পেজের ভিতরে এখানে কয় জায়গায় 0 লিখি, আমি ধরো এখান থেকে পেজের ভিতরে আমি কয় জায়গায় 0 লিখি, এখানে 0 লিখলাম, পরে আমি এদিকে 0 লিখি, আমি এদিকে 0 লিখি। আমি ধরো অথবা আমি ধরো কি করি, এই যে আমি এইখান থেকে এই 0গুলো আমি ধরো কপি করে নিয়ে আসি, এইখান থেকে 0গুলো কপি করে নিয়ে আসলাম। পর আমি ফাইল মেনুতে যে অপশনসে যাই, যার পরে এখন এই 0গুলো আমরা চাই যে রাখবো না, তাইলে আমি যদি নিচ দিকে আসি, এই যে আমি এখান থেকে নিচ দিকে আসি, আসার পর আমি যদি এখানে ক্লিক করি, অপশন টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকে দিলে, এখন কিন্তু আমাদের সব 0গুলো চলে গেছে। শুধু আমরা এমনি যে লেখাগুলো লিখছি এগুলোই আছে, এছাড়া আমাদের কোনো আমাদের সব 0গুলো চলে গেছে। আমাদের এখান থেকে কোনো 0 নাই আমাদের এই লেখার মধ্যে, মানে আমাদের এই শীটটার মধ্যে কোনো 0 নাই, সব 0 চলে গেছে। শুধু আমি এই যে 2টা লেখা আমি লিখলাম মাত্র, এই 2টা লেখাই আছে 0 ছাড়া। তো আমাদের এখান থেকে এভাবে। তো আমি এই বিষয়ে দেখাবো, আমি অ্যাডভান্সে যাই, পরে আমি নিচ দিকে আসি, আসার পরে আমি এই 0-র ব্যাপারটা দেখার পরে আবার টিক মার্ক দিয়ে 0 চলে আসবে। বেশ পরে আমাদের শো আউটলাইন সিম্বল ইফ অ্যান্ড আমাদের আউটলাইন ইফ আমাদের অ্যাপ লিস্ট। আমাদের এই বিষয়টি কি, এই বিষয়টা হচ্ছে এখন আমি ধরো কি করি, আমি ধরো কয়টা কলাম কি করি, আমি ধরো এই কয়টা কলাম আমি ধরো সিলেক্ট করলাম, করার পরে এখন আমাদের কোথা থেকে আমি দেখি অপশনটা কোথায়। এখন আমি এখান থেকে দেখি, তো আমি এখান থেকে দেখি আমাদের একটা অপশন আছে, এটা দেখি আমি কোথায়। তো এখন আমাদের বিষয়টা ডাটা মেনুতে, তো আমি ডাটা মেনুতে যাই, যাওয়ার পরে এখন আমাদের গ্রুপ। তো এখন আমি এখান থেকে আমি গ্রুপে আসলাম, এখন আমি ধরো এই লেখাগুলো গ্রুপ করে দিলাম, বেশ মানে এই কলামগুলো আমি গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে এখন আমি যদি এই যে গ্রুপের মধ্যে আমাদের যে আউটলাইনটা আছে, যে উপরে এই আউটলাইনটা, এই যে আউটলাইনটা যদি না রাখতে চাই, তাহলে ফাইল মেনুতে যে আমরা অপশনসে যাবো, যাওয়ার পর আমি যদি অ্যাডভান্সে আমি নিচ দিকে আসি, আসার পর আমি যদি এখানে এই অপশনটা টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে আমাদের কি হয়ে গেল, আউটলাইনটা চলে গেল। আবার আমার জানার জন্য ফাইল মেনু অপশনস অ্যাডভান্সে যে আমি নিচ দিকে আসি, আসার পর আবার টিক মার্ক দিলে আবার আসে পড়বে। এরপর আমি এখান থেকে শো গাইডলাইন্স, এবং এই বিষয়টি কি, আমি যদি চাই আমাদের শীটের মধ্যে যে গাইডলাইন্সগুলো আছে এগুলো শো করবে না, তাহলে আমি শো গাইডলাইন্স অপশনে টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, ওকে দিলে আমাদের শীটের সব গাইডলাইন্সগুলো কিন্তু চলে গেছে। এর আমি যদি কোনো লেখা লিখি, যে আমাদের সব গাইডলাইন্সগুলো কিন্তু চলে গেছে, আর মানে শিখিয়ে দিয়ে আগের যে দাগগুলো ছিল। পরে আবার আমার জন্য ফাইল মেনুতে যে অপশনসে দিলে, এখন আমি যদি অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমি একটু নিচ দিকে আসি, আসার পরে এখন আমি এখান থেকে আসার পরে আমি যদি এখান থেকে শো গাইডলাইন্স অপশন টিক মধ্যে আসে পড়বে। এছাড়া আমি যদি গাইডলাইন্স চাই, যে আমাদের গাইডলাইন্স আমার কোনো কালার দিব, তো আমার মানে আমাদের শীটের যে গাইডলাইন্সগুলো আসবে, ওই গাইডলাইন্স মধ্যে আমরা এখানে একটা কালার দিব। তো কালার দেওয়ার জন্য আমি কি কালার দিব, এই কালারটা সিলেক্ট করে ওকে দিলে এই গাইডলাইন্সের মধ্যে কিন্তু সেই কালার চলে আসছে। আমরা আমাদের যেই কালার দিব, এই কালার ছাড়া আমি যদি অন্য কালারও চেঞ্জ করতে চাই, নিচ দিকে আসি, আসার পর আমি অন্য একটা কালার দিই, এখান থেকে আমি ধর এই কালারটা দিলাম, ব্যাস এখন আমি এই যে আমাদের গাইডলাইন্সের মধ্যে যেই কালার দিব সেই কালারটা শো করতেছে। এবং আমার যেটা অপশনে টিক মার্ক দিচ্ছি, সেজন্য গাইডলাইন্সটাও চলে আসছে, এই যে লিখলে বাবা থাকতেছে। ব্যাস এই বিষয়টা আমি তোমাদের দেখালাম। ব্যাস তবে আমি চাইলে কাজটা করতে পারি, আমি খুব সহজে ডিসপ্লে অপশনগুলো চেঞ্জ করতে পারি একটা ওয়ার্কশিটের জন্য। আমি 60%। আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।